নমস্কার। CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। জুবিন গার্গের স্থায়ী সমাধিসৌধ ও সাংস্কৃতিক প্রকল্প জুবিন ক্ষেত্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। সারা দেশের সঙ্গে বরাকে ও ফার্মাসি বন্ধ, উদ্বিগ্ন সাধারণ মানুষ। কাছাড়ের গোমরায় ৩ বাংলাদেশি নাগরিক আটক, পুলিশের জেরা অব্যাহত। বরখলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১৯শে মে উপলক্ষে শহীদ তর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। খোয়াইয়ে ১৯৬১ সালে শিলচরের ভাষা শহীদদের স্মরণে আজকের ভাষা সাহিত্য পরিবার এর বিশেষ শ্রদ্ধাঞ্জলি সভা। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির নিকটবর্তী সোনাপুরের হাতিমুড়ার কুমারকুচিতে শিল্পী জুবিন গার্গের স্থায়ী সমাধিসৌধ এবং নির্মাণাধীন সাংস্কৃতিক প্রকল্প জুবিন ক্ষেত্র পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি জুবিন গার্গের অবদানের কথা স্মরণ করেন এবং এই প্রকল্পের মাধ্যমে মহান শিল্পীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর জোর দেন। সমাধিসৌধ পরিদর্শন করে মুখ্যমন্ত্রী সোনাপুরের হাতিমুড়া ১০ বিঘা জমির উপর নির্মিত জুবিন ক্ষেত্রের এর কাজ পরিদর্শন করেন এবং এই প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। উল্লেখ্য যে অসমীয়া সঙ্গীত সংস্কৃতি এবং সমাজে জুবিন গার্গের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার এই স্থায়ী স্মৃতিস্তম্ভটি নির্মাণ করবে। জুবিন গাৰ্গৰ এই সমাধি ক্ষেত্ৰখন স্থান নিৰ্বাচন কৰোঁতেও মই নাই বুলি ইয়াতে ১৫বাৰতকৈ বেছি আহিছোঁ আৰু এই স্থানখনতে জুবিনৰ শেষকৃত্য বা অন্তিম যাত্ৰা হওক তাৰো ব্যৱস্থা কৰিবৰ কাৰণে আমি ইয়াত আছিলোঁ। কিন্তু পিছত ৰাজনীতিৰ লগত জড়িত মানুহসকলে ইয়াক লৈ ইমান ৰাজনীতি কৰিলে যে এটা সময়ত ইয়াত আহিব বেয়া লগা হৈ গ'ল, কাৰণ ইয়াতে জুবিনতকৈ ৰাজনীতিৰ কথা বেছি আলোচনা হোৱা আৰম্ভ আৰু মই জানিছিলোঁ যে ইলেকশ্যন হোৱাৰ পিছত লাহে লাহে ৰাজনীতি শেষ হ'ব আৰু জুবিনৰ যি আচল যিটো মানুহ বা আচল যিটো চৰিত্ৰ, আচল যিটো সত্তা, আচল যিটো শিল্পী মন, সেইটো নিজে নিজে প্ৰকাশ হ'ব। আৰু আজি মই অনুভৱ কৰোঁ যে লাহে লাহে মানুহে জুবিনৰ স্মৃতি কেনেকৈ জীয়াই ৰাখিম, সংগীত কেনেকৈ জীয়াই ৰাখিম, তেওঁৰ অৱদানসমূহক কেনেকৈ জীয়াই ৰাখিম, মানুহে তাৰ বিষয়ে আলোচনা কৰিব। ৰাজনীতি শেষ হ'ল আৰু মই ভাবোঁ যে ভৱিষ্যতেও যাতে জুবিনক লৈ মানুহে রাজনীতি নকৰে, যাতে জুবিনৰ আসল সত্তাটো জীয়াই থাকিব পারে। সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় শিলচর ও শ্রীভূমি ও হাইলাকান্দিতে ফার্মাসি তথা ঔষধের দোকান একদিনের জন্য বন্ধ থাকায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট 20 মে আজ সারা দেশে ধর্মঘটের ঘোষণা করেছে। প্রায় 12.4 লক্ষের বেশি কেমিস্ট, ফার্মাসিস্ট এবং ওষুধ পরিবেশকদের প্রতিনিধিত্ব করা এই সংগঠনের দাবি, ই ফার্মেসির নিয়ম কানুনের ত্রুটি দূর করতেই এই প্রতিবাদ। AIOCD জানিয়েছে, ই ফার্মেসি এবং তাৎক্ষণিক ওষুধ সরবরাহকারী অ্যাপগুলির ক্ষেত্রে স্পষ্ট নিয়ম না থাকায় নানা অনিয়ম হচ্ছে। তাদের অভিযোগ, প্রেসক্রিপশন যাচাইয়ের পদ্ধতি ঠিকভাবে নির্ধারিত নয়, কোন নিয়মে ওষুধ সরবরাহ হবে তা পরিষ্কার নয়, আইন লঙ্ঘন করলে জবাবদিহির কাঠামো নেই। AIOCD এর অভিযোগ হলো, সরকার যে দুটি নিয়ম জারি করেছে তাতে ই ফার্মেসিগুলো স্পষ্ট আইন ছাড়াই কাজ করার সুযোগ পাচ্ছে। এই আইনি ফাঁকির সুযোগ নিয়ে অনলাইন ফার্মেসিগুলো তদারকি ছাড়াই চলতে পারছে। তাই এই দুই বিজ্ঞপ্তি তৎক্ষণাৎ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠন AIOCD এর সাধারণ সম্পাদক রাজীব সিংঘল। তিনি জানিয়েছেন, অনেক অনলাইন ফার্মেসি ও ইনস্ট্যান্ট ডেলিভারি প্ল্যাটফর্ম জাল বা ভুল প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধ সরবরাহ করছে। তার দাবি, অনলাইন ফার্মেসিকেও প্রচলিত দোকানের মতোই কড়া নিয়মে পরিচালনা করতে হবে। আজকে সর্বভারতীয় AIOCD কর্তৃক সমস্ত ভারতবর্ষের মেডিসিন দোকানগুলা বন্ধ ডাকা হয়েছে।
তো সেই বন্ধের সঙ্গে আমরাও শ্রীভূমি ডাক বিলাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা যারা আছি বা যারা ওষুধের দোকান আছে সবাই এই বন্ধকে সমর্থন করছি। কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে সরকার কাছে আমাদের অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম দিয়ে আসছে। আমাদের এই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা হচ্ছে 12.5 লাখ। তাছাড়া এই অর্গানাইজেশনের সঙ্গে বা এই অর্গানাইজেশনের যারা আমরা মেম্বার আছি সমস্ত ফ্যামিলি মেম্বার হবে প্রায় 5 থেকে 6 কোটি লোক। যে অনলাইনের যে বারবারন্ত শুরু হয়েছে, ছাড়ের বারবারন্ত আমি বলবো, সরকার করতে কিন্তু আমাদের নির্ধারিত মেডিসিনের প্রফিট দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে হোলসেলার 8 to 10%, রিটেলার 15 to 20%। কিন্তু আমরা যখন অনলাইনের ক্রেতাদের জিজ্ঞাসা করি, ওনারা বলছে কোনো কোনো প্ল্যাটফর্মে 25% দিচ্ছে, কেউ কোনো প্ল্যাটফর্মে 20% দিচ্ছে, কোনো প্ল্যাটফর্মে 30%ও দিচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে এই পার্সেন্টেজ কোথা থেকে দিচ্ছে ওরা? যেহেতু সরকার নির্ধারিত করে দিয়েছে এই পার্সেন্টেজের প্রফিট আমরা এর চেয়ে বেশি লাভ করতে পারবো না, এবং সেভাবেই কোম্পানিরও দিয়ে থাকে প্রফিট। এবার বিগত কিছুদিন থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফেক মেডিসিন ধরা হচ্ছে, হুবহু মেডিসিন, যেগুলো আমি 2-1টা এক্সাম্পল দিচ্ছি। যেমন লুপিনের রবলেট ডির দাম অনেক বেশি অন্যান্য ডোমপেরিডন, রোইপ্রাজলের তুলনায়, এবার এফিকেসিও ভালো আমরা যতটুকু জানি। যাই হোক, সেই রবলেট ডি হুবহু নকল এসে গেছে মার্কেটে। সেই সানের প্যান্টোসিড ডিএসআর অনেক বেশি চলে, আপনারা সবাই জানেন। এই প্যান্টোসিড ডিএসআর হুবহু নকল এসে গেছে। বিগত দিনে যেগুলো ধরা পড়েছে বেশিরভাগ জিনিসই দেখা যাচ্ছে ফেক মেডিসিন বেরিয়ে আসছে, এবং ওদেরকে যখন যারা ফেক মেডিসিন বিক্রি করছে বা বানাচ্ছে, ওদেরকে যখন সরকারের অফিসার আধিকারিকগণ যারা করেছে, তখন ওরা বলছে যে ওদের বেশিরভাগ মেডিসিন 80% মেডিসিন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছে, 20% মেডিসিন এদিক সেদিক আনাচে গোনাচে হয়তো নানান দিকে বেরিয়ে যাচ্ছে। আমাদের কথা হচ্ছে সেটাই, আজকের থেকে 15 বছর 20 বছর আগে কিন্তু এই ফেক মেডিসিন ছিল না। এই যে এখন একটা ছাড়ের বারবারন্ত শুরু হয়েছে, এই ছাড়কে কেন্দ্র করেই এসে যাচ্ছে ফেক মেডিসিন। দেখুন 20% মেডিসিন প্রফিট, সেখান থেকে যদি 10% বা 50% একজন ডিসকাউন্ট দিয়ে দেয়, তারপরে তার মেডিসিনের দোকান চালানো না চালানো সমান, তার ফ্যামিলি কোনো অবস্থায় চালাতে পারবে না, সেখানেই এসে যাবে ফেক মেডিসিনের কোয়েশ্চেন। আর আমাদের যারা অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া আমরা যারা বিক্রি করছি ওষুধ, আমাদের এখানে দেখুন ইন্সপেকশনে ড্রাগ ইন্সপেক্টর আসছে, বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিকরা আসছে, স্যাম্পল টেস্টিংয়ে পাঠাচ্ছে, কিন্তু অনলাইনের যে মেডিসিনগুলো বিক্রি হচ্ছে সেগুলো ডিরেক্টলি কাস্টমারের হাতে চলে যাচ্ছে। মোরওভার আমরা ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি করি না। হ্যাবিট ফর্মিং ড্রাগস এর মধ্যে আছে, অনেক ড্রাগস আছে যেগুলো হ্যাবিট ফর্মিং ড্রাগস, এগুলো অনেক রেস্ট্রিকশন আমরা বিক্রি করি। এইবার সেই হ্যাবিট ফর্মিং ড্রাগসগুলো ইজিলি দেশের যুব সমাজের কাছে চলে যাচ্ছে, এবং এখন তো এই জামানা, এই দিয়ে ফেক প্রেসক্রিপশন বানিয়ে নিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে কোম্পানির এই অনলাইন প্ল্যাটফর্মে, ইজিলি ওরা এই মেডিসিনগুলো অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। সুতরাং সেটাই আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে এইভাবে 15-20 বছর আগে কোনো ফেক মেডিসিন ছিল না, এখন এত ফেক মেডিসিন ধরা করছে। ওরা যে মেডিসিনগুলো সাপ্লাই করছে, কোল্ড চেন মেনটেনের ব্যাপার আছে, কোনো কিছুই মেনটেন করছে না ওরা। সুতরাং আমাদের গভর্নমেন্টের কাছে বারে বারে আমরা আর্জি জানিয়েছি, এখনও এই বন্ধের মাধ্যমে আমরা আর্জি একটাই জানাচ্ছি যে এই ছাড়ান্তর বারবারন্তটা বন্ধ হোক, এবং জেনুইন মানুষ জেনুইন মেডিসিন খাক, এবং যদি অনলাইন প্ল্যাটফর্মে জেনুইন মেডিসিন বিক্রি করে কম পয়সায়, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি একটা জায়গায়, এই সারেরকে কেন্দ্র করে মার্কেটে ফেক মেডিসিন এসে যাচ্ছে, এবং এই ফেক মেডিসিন থেকে বাঁচতে হলে আমাদের জনগণকে বাঁচাতে হলে আমাদের এই আন্দোলনের পথেই আমরা এগোচ্ছি, যাতে করে গভর্নমেন্ট সচেতন হয় এবং এইদিকে একটু দৃষ্টিগোচর করে। কাছাড় জেলার গুমরায় পুলিশের জালে ধরা পড়েছে 3 বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে ওই বিদেশি নাগরিকরা 2012 সালেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। দীর্ঘদিন ধরে তারা ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেছিল। সম্প্রতি তারা বেঙ্গালুরু থেকে কাছাড়ে আসে এবং সেখান থেকে অবৈধ উপায়ে পুনরায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু গতকাল পুলিশ তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে 3 জনকেই আটক করে। আটক হয় বাংলাদেশি নাগরিকদের নাম রিনা আক্তার, মোহাম্মদ আওয়াল এবং মোহাম্মদ হারুন। বর্তমানে ধৃত বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
সরকারি আদর্শ মহাবিদ্যালয় বরখলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 19শে মে উপলক্ষে শহীদ তর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুরুতেই 11টি প্রদীপ জ্বালিয়ে ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের অধ্যাপকগণ ও ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদ। মুক্তির মন্দিরের সুপানতলে উদ্বোধনী সঙ্গীতটির মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মৌসুনা নাথ। অনুষ্ঠানটির মুখ্য বক্তা অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদ বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আত্মবলিদান দেওয়ার 19শে মের ইতিহাস ও তাৎপর্য ব্যাখ্যা করেন। উনিশশো সালের 19শে মে বরাক উপত্যকা শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে যে 11 জন বীর সন্তান নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের আত্মত্যাগের 65 বছর পূর্তিতে গভীর শ্রদ্ধা স্মরণ করল খোয়াইয়ের সাহিত্যিক মহল। মঙ্গলবার 19শে মে সন্ধ্যায় খোয়াই অফিস রোড স্থিত জেডি ভবনে আজকের ভাষা সংস্কৃত সাহিত্য পরিবারের পক্ষ থেকে এক ভাবগম্ভীর শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভায় আয়োজন করা হয়। এই দিনের এই বিশেষ অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সাহিত্য প্রেমী, কবি, লেখক ও সংস্কৃতি মনস্ক ব্যক্তিবর্গ। সোমবার সন্ধ্যায় বাইজালবাড়ি থানার পুলিশ বেলফাং নাকা পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 6000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদার পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাপ মাদকের ওজন প্রায় 598 গ্রাম। তবে ধৃতের পরিচয় প্রকাশ্যে আনেনি পুলিশ। উদ্ধার হওয়া স্কুটির নম্বর হল TR06 DA241 বলে জানা যায়। आज शाम को स्टेट वाइड स्पेशल व्हीकल चेकिंग ड्राइव चल रहा था। उसी टाइम में दूसरी बैजलबाड़ी PS सब इंस्पेक्टर तिलक जमा किया था। एक सीक्रेट इन्फॉर्मेशन मिला और इन्फॉर्मेशन के अनुसार बेलफांग नाका में एक सस्पेक्टेड टू व्हीलर को डिटेन किया। डिटेंशन के बाद उसी टू व्हीलर से हम लोग एक सिग्निफिकेंट क्वांटिटी ऑफ याबा टैबलेट्स मिला हुआ है। तो फॉलोइंग ऑल फॉर्मेलिटी सर्च सीजर सब कुछ कंप्लीट किया हुआ है। अभी एक स्पेसिफिक केस बैजलबाड़ी थाना में एक स्पेसिफिक केस रजिस्टर कर रहे हैं और बाकी इसका पूरा चेन का और पूरा ड्रग्स नेटवर्क का चेन का ऊपर इन्वेस्टिगेशन होगा। और बैजलबाड़ी PS और एक वाइड डिस्ट्रिक्ट का नशा मुक्त त्रिपुरा अभियान का अंदर जितना भी एक्शन है, प्रिवेंटिव एक्शन और राइट एनफोर्समेंट वो सब और जारी रहेगा। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।